আসসালামু আলাইকুম, আমি শুভ আবার আইসিটি ক্যাম্পাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম অর গেটটা। আজকে আমরা যে গেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্ড গেট। তো অ্যান্ড গেট হচ্ছে এমন একটি মৌলিক গেট যার দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এবং এই আউটপুটটি ইনপুটদের যৌক্তিক গুণফলের সমান হয়। অ্যান্ড গেট যে প্রতীক দ্বারা রিপ্রেজেন্ট করা হয় সেটা অনেকটা ডির মতো দেখতে। তো অ্যান্ড গেট হচ্ছে যৌক্তিক গুণফল নির্ণয় করার জন্য এই গেটটা ব্যবহার করা হয়। তাহলে অ্যান্ড এর কাজ হচ্ছে যৌক্তিক গুণ করা। গুণ কাকে করবে? যারা ইনপুট হবে তাদেরকে গুণ করবে। তাহলে এ আর বি গুণ করে ফলাফল পাওয়া যাবে এ ইন্টু বি। এটা হচ্ছে চিত্র অ্যান্ড। তো এই প্রতীকটা দিয়ে অ্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করে। তো আমরা যদি অ্যান্ড গেটের সত্য সারণী দেখতে যাই তাহলে আমাদের এই গেটের দুটো অংশ আছে, একটা ইনপুট একটা আউটপুট। তাহলে ইনপুট একটা আর আউটপুট। ইনপুট আছে এ বি আর আউটপুটে এ ইন্টু বি। তো আমাদের দুই চলকের জন্য গত ক্লাসে দেখেছিলাম যে কম্বিনেশন হয় চারটা। তো দুই চলকের জন্য চারটা। তো এখানে ভ্যালু কি হবে? আমরা আপাতত এটা মনে রাখতে পারি যে 0 1 0 1 0 0 1 1। আর গুণফলের ক্ষেত্রে এটা বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক গুণের স্বতঃসিদ্ধের নিয়ম অনুযায়ী যেটা হয় 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। তার মানে এখানে 0 বলতে ফলস আর 1 বলতে ট্রু বোঝায়। তো যদি যে কোনো একটা অন্তত পক্ষে যদি যে কোনো একটা ফলস হয় বা 0 হয়, আউটপুট হবে 0। তার মানে ইনপুটগুলোর মধ্যে সবগুলাই যদি ট্রু হয় অথবা 1 হয় তাহলে আমরা ফলাফল হিসেবে আউটপুট 1 পাবো। এই হচ্ছে আমাদের সত্য সারণী। এখন যদি আমরা এটার বর্তনী দেখি তাহলে বর্তনীটা হবে এইভাবে। তো এটা হচ্ছে +5 ভোল্ট। এখানে আমরা একটা লাইট দিয়ে দিই। এটা যদি বর্তনী দেই তো এখানে সুইচটা হয় এইভাবে, এখানে একটা আর এখানে একটা। তো এইটাই কেন অ্যান্ড গেটের বর্তনী? কারণ এই অ্যান্ড গেটের সত্য সারণীর সাথে এটা সম্পূর্ণরূপে মিলে যায়। যেমন এটা ব্যাটারি, এটা লাইট। তো এখান থেকে যদি বিদ্যুৎ পৌঁছাতে পারে তাহলে লাইট জ্বলবে, নাহলে জ্বলবে না। তো বিদ্যুৎ এই ব্যাটারি থেকে ওখানে পৌঁছানোর পথে আমাদের সুইচ আছে দুইটা। তো এই সুইচটাকে যদি আমরা এর সাথে তুলনা করি আর এই দ্বিতীয় সুইচটা যদি বি এর সাথে তুলনা করি তাহলে A0 মানে সুইচ অফ, B0 মানে বি সুইচ অফ। তাহলে এটা যদি সুইচ অফ থাকে, এটা যদি সুইচ অফ থাকে তাহলে বিদ্যুৎ এদিকে যেতে পারছে না, সুতরাং লাইটটা জ্বলবে না। তাহলে আমরা যদি একটু লিখে দিই তাহলে এখানে হবে A0 আর B যদি 0 হয় তাহলে আমাদের আউটপুটও 0, কারণ লাইটটা জ্বলছে না। তো এখানে দেখেন A0 B0 আউটপুট 0। তো এবার আমরা যদি এখানে পরবর্তীটা এটা দেখি যে A0 আর B1, তার মানে কি A সুইচ বন্ধ আর B সুইচ 1 মানে এটা কানেক্টেড। তাহলে B সুইচটা দিয়ে তো কোনো লাভ হচ্ছে না, কারণ বিদ্যুৎ তো এই দিক দিয়ে এই প্রথম সুইচটা পার হতে পারছে না, তাহলে এই সুইচ দিয়েও লাইটটা জ্বলবে না, তাই 0। তাহলে যদি 0 1 আউটপুট হবে 0। তো এখানে প্রথম সুইচ বন্ধ, দ্বিতীয় সুইচ 1, কোনো লাভ নাই, আউটপুট 0, লাইট জ্বলবে না। ঠিক একইভাবে যদি প্রথম সুইচটা দেওয়া হয়, দ্বিতীয় সুইচটা অফ। তো আমরা এই তৃতীয় রোকে কেন্দ্র করে যদি প্রথম সুইচ অন আর দ্বিতীয় সুইচ অফ, তাহলে আউটপুট অফ। কারণ কি আমাদের বিদ্যুৎ এখান থেকে যখন যাবে এইটুকু দিয়ে যেয়ে এখানে এসে থেমে থাকবে, তাহলে এটা তো আর পার হচ্ছে না, তার মানে লাইটটাও জ্বলবে না, তাহলে আউটপুট 0, আউটপুট উইল বি 0। তো এখানে এবার যেটা হবে সেটা হচ্ছে পরবর্তীতে দুইটাই যদি ইনপুট 1 থাকে, তার মানে এই সুইচটাও দেওয়া এই সুইচটাও দেওয়া, তাহলে কি হবে? আমাদের এখানে হচ্ছে লাইটটা জ্বলবে। কেন জ্বলবে? কারণ বিদ্যুৎ যদি এখান থেকে যায়, এখান থেকে যেতে যেতে প্রথম সুইচ যাবে, দ্বিতীয় সুইচ পার হয়ে লাইটের ভিতরে চলে আসবে, তাহলে আমাদের এই লাইটটা জ্বলবে। এই হচ্ছে আমাদের অ্যান্ড গেটের বর্তনী, অ্যান্ড চিত্র, সত্য সারণী আর বর্তনী। তো আমরা এখানে অবশ্যই কানেক্ট না করে দিলেও হবে, কানেক্ট করে দেখা হবে, ব্যাপারটা এমন না। তো এই হচ্ছে আমাদের অ্যান্ড গেট। তো এবার আমাদের এই অ্যান্ড গেটটা যদি হয়ে যায় তো এবার আমরা নট গেট দিব। তো তার আগে আমরা এখানে অ্যান্ড গেটের সংজ্ঞাটা আরেকবার যদি বলি, যে মৌলিক গেটে 2 বা ততোধিক, তার মানে ইনপুটটা আরো বেশি হতে পারে, 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে, আর এই আউটপুটটা অবশ্যই ইনপুটদের যৌক্তিক গুণফলের সমান হয়, তাকে অ্যান্ড গেট বলে। তো এটা হচ্ছে অ্যান্ড গেট। এবার আমরা যদি নট গেটের কথা চিন্তা করি তাহলে নট গেটটা, তো এবার আমরা দেখব নট গেট। তো নট গেট হচ্ছে একটা মৌলিক গেট যার একটি মাত্র ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে, আর আউটপুটটি ইনপুট দ্বারা যৌক্তিক বিপরীত হয়।
তো নট গেটটা যে প্রতীক দ্বারা রিপ্রেজেন্ট করা হয় সেটা হলো অনেকটা এই তীর চিহ্নের মতো এই গেটটা, এবং এখানে একটা নট দেওয়া থাকবে। তো এই হচ্ছে নট গেট। এই নট গেটের কাজ হচ্ছে ইনপুট যা হবে আউটপুট তার বিপরীত, তাহলে এ এর বিপরীত হচ্ছে এ কমপ্লিমেন্ট, এটা হচ্ছে নট গেট। তাহলে এখানে যদি 0 ইনপুট হয় আউটপুট হবে 1, আউটপুট ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে 0। তার মানে ইনপুট যা হবে আউটপুট হবে তার সম্পূর্ণ বিপরীত, আর বিপরীতকে রিপ্রেজেন্ট করার জন্য নট ব্যবহার করা হয় কমপ্লিমেন্টটা। তো এই ক্ষেত্রে আমাদের এটা যদি সূচক সারণী আঁকাই তাহলে একটা ইনপুট হবে আর একটা আউটপুট হবে। ইনপুটে হবে এ, আউটপুটে এ নট, কারণ এই যে এটা ইনপুট আর এ নটটা আউটপুট। আচ্ছা, এখন এখানে কম্বিনেশন হবে, মানে এই রো হবে কয়টা, রো হবে কয়টা সেটা যে আমরা অর গেটের গত ক্লাসে যেটা দেখেছিলাম যে টু দি পাওয়ার n হলে মানে n সংখ্যক টু দি পাওয়ার n এই ফর্মুলার উপর ডিপেন্ড করে আমরা এটা নির্ণয় করতে পারি। তো আমাদের n এর মান কত, n এর মান চলক যে কয়টা হবে সেই কয়টা, তাহলে চলক আছে একটা, তাহলে টু দি পাওয়ার 1 তার মানে 2। তো এখানে রো সংখ্যা হবে 2, একটা 0 আর একটা 1। তো এখন আমরা যদি আমরা জানি নট গেট কিসের কাজ করে, যৌতুক বিপরীত কাজ করে। তো এ যদি 0 হয় তাহলে আউটপুট হবে 1, এ 1 হলে আউটপুট হবে 0। এই হচ্ছে ট্রুথ টেবিল। এটা যদি বর্তনী দেখি তো এর বর্তনীটা হবে ঠিক এইভাবে, এখানে একটা লাইট দিয়ে দিয়ে এটা +5 বর্তনী, ব্যাটারি বর্তনী, আর এই সুইচটা হয় যে এখানে ভিতরে। তো এটা কেন নট গেটের, কারণ এর কার্যক্রমটা সম্পূর্ণ এর সাথে মিলে যায়। আমরা এর কার্যক্রমটা এই সূচক সারণীর মাধ্যমে প্রমাণ করতে পারি। যেমন আমাদের এখানে বলা হচ্ছে সুইচ এ যেহেতু ইনপুট আর ইনপুট মানে সুইচ, তাহলে এই সুইচ যদি 0 হয় তার মানে সুইচটা এখানে, এই সুইচ বন্ধ, যদি বন্ধ হয় তাহলে লাইটটা জ্বলবে। আচ্ছা, সুইচ বন্ধ থাকলে লাইট কিভাবে জ্বলবে, এটা হচ্ছে ব্যাটারি আর এটা হচ্ছে লাইট। তাহলে আমরা যদি এখান থেকে বিদ্যুৎটা যায় এই যাওয়া শুরু করে এইভাবে যেতে থাকবে, যেতে যেতে লাইটের কাছে চলে আসছে, তাহলে তো লাইটটা জ্বলবে। এখানে তো সুইচ লাগছে না, সুইচ ছাড়াই তো লাইটের কাছে কারেন্ট চলে আসছে। তো তাহলে সুইচ যদি বন্ধ থাকে তাহলে লাইটটা জ্বলবে, কারণ এভাবে যে সার্কিটটা বাস্তবায়ন হবে। আর এখানে যদি সুইচটা দেওয়া হয় তাহলে হচ্ছে লাইটটা অফ হয়ে যাবে। তো এই সুইচটা দেওয়া বলতে এটা যদি সুইচটা দেওয়া হয় তাহলে এখন কি হবে, এখন বিদ্যুতের ব্যাটারি থেকে যাওয়ার পথে এখানে রাস্তা থাকবে দুইটা, একটা নিচে নামার আর একটা সোজা চলে যাওয়ার। আমরা ধরে নিলাম যদি সোজা যায়, তো এখানে সোজা যেতে যেতে যখন এখানে আসবে তখন এই লাইটটা হচ্ছে কি রোধের তৈরি। তো আমরা জানি রোধ বিদ্যুৎকে বাধা সৃষ্টি করে। তো আর বিদ্যুতের একটা ধর্ম আছে, যেখানে বাধা পায় সেখানে সে না যে অল্টারনেট ওয়ে খোঁজে, যদি রাস্তা থাকে তাহলে সেদিক দিয়ে প্রবাহিত হবে। যখন এখানে রোধের তৈরি তখনই দেখবে যে অন্য কোনো রাস্তা আছে কিনা। তার মানে কি এখানে হচ্ছে আমাদের সুইচ তো বিদ্যুৎ সুপরিবাহী, আর এখানে তখন বিদ্যুৎ আর ওইদিকে না যে এদিক দিয়ে এসে এই সার্কিটটা বাস্তবায়ন করবে, এইভাবে বিদ্যুৎ দিকে। তাহলে ওইদিকে তো যাচ্ছে না, যার কারণে আমাদের লাইটটাও জ্বলবে না, ফলাফল হচ্ছে 0। তো আমাদের ইনপুট যদি 1 হয় মানে সুইচটা যদি অন করা থাকে তাহলে লাইটটা জ্বলবে না, আর সুইচটা অফ করে দিলে তখন আবার লাইটটা জ্বলবে, কারণ বিদ্যুৎ বাধা এদিকে যাবে, সার্কিটটা বাস্তবায়ন হবে। তো এই হচ্ছে আমাদের মৌলিক গেট, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা সার্বজনীন গেট নিয়ে আলোচনা করব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।